إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم ونعم المولى ونعم النصير صدق الله العظيم এরশাদ হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন ফেরেশতাদের থেকে এবং মানুষের থেকে কিছু লোককে রাসূল হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে এবং মানুষদের থেকে কিছু লোককে রাসূল হিসেবে মনোনীত করেছেন আর আল্লাহ তাআলা সকল কিছু শুনেন এবং সকল কিছু দেখেন তিনি জানেন তোমাদের বর্তমান এবং ভবিষ্যৎ তোমাদের সামনে কি রয়েছে এবং পিছে কি রয়েছে আর তোমাদের সকল কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে ওহে যারা ঈমান এনেছ তোমরা রুকু করো এবং সিজদা করো এবং তোমাদের রবের দাসত্ব আর গোলামি করো আর তোমরা সকল কল্যাণজনক কাজকর্ম করো আশা করা যায় এগুলো করলে তোমরা সফল কাম হবে জান্নাতের অধিকারী হবে আর তোমরা আল্লাহর রাহে জিহাদ করো জিহাদের হক আদায় করে কারণ জিহাদের জন্য তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন আর আল্লাহর দ্বীনের মধ্যে কোনো কাঠিন্যতা নেই কোনো সংকীর্ণতা নেই তিনি তোমাদেরকে তোমাদের ধর্মীয় পিতার ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে রেখেছেন তিনি তোমাদেরকে নামকরণ করেছেন ইতিপূর্বে মুসলমান রূপে এটা এই কারণে যাতে আল্লাহর রাসূল তোমাদের প্রতি সাক্ষী হতে পারেন আর তোমরা পূর্বের জমানার নবী এবং তাদের উম্মার জন্য সাক্ষী হতে পারো তোমরা নামাজকে কায়েম করো যাকাত দান করো আর আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো তিনি তোমাদের অভিভাবক তিনি কতই না সুন্দর অভিভাবক গার্ডিয়ান এবং কতই না সুন্দর সাহায্যকারী বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আজকের এই সুন্দর শিক্ষা সফরের মোহতারাম পরিচালক মঞ্চ ভূমিষ্ঠ মোহতারাম দায়িত্বশীল ভাইয়েরা প্রিয় ডেলিগেট ভাইয়েরা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আওয়াজটা একটু হওয়ার কারণে আমাদের একটু হয়তো সমস্যা হবে তারপরও মনোযোগ দিলে আল্লাহর কোরআনের যে আকর্ষণ আমাদের সমস্যা হওয়ার কথা না আমরা যেহেতু শিক্ষার জন্য বের হয়েছি আমরা সবাই ছাত্র আর কোরআনুল কারীমের
ছাত্র হিসেবে মৃত্যুবরণ করাটাও অনেক সৌভাগ্যের বিষয়, কারণ কোরআন কারীমের উস্তাদ হওয়া সম্ভব না। আমরা আসলে সবাই কোরআনের মণিমুক্তার শিক্ষার্থী। তো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পবিত্রতা বর্ণনা করতেছে, আসলে আল্লাহর দেওয়া ইলম ছাড়া আমাদের তেমন কোনো ইলম নাই। তিনি পরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়। হযরত খিজির আলাইহিস সালাম এর কাছে মুসা আলাইহিস সালাম গেছিলেন, কারণ মুসা আলাইহিস সালামের উম্মতেরা একবার তাকে প্রশ্ন করেছিল, হুজুর এই জমানায় বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই জমানায় তো আমি ছাড়া আর কোনো নবী নাই। উনি বললেন, হুজুর আমি আর কি, এই জমানায় আমার তো বড় আলেম কে? আল্লাহ তাআলার জবাবটা পছন্দ হয়নি। আল্লাহ বলে যে না মুসা, তুমি বড় আলেম না, বরং বড় আলেম হচ্ছে আব্দুল্লাহ খিজির, আমার বান্দা খিজির আলাইহিস সালাম। ফাসালা সাবিলা ইলা লুকিহি, মুসা আলাইহিস সালাম তখন বলে যে আমি তার কাছে ইলম শিখতে যাব, আমাকে যাইতে দেন। কিভাবে যাব বলেন? আল্লাহ কয়ে গুনাহ মাস্টার হয়ে যাও। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম চাইলো, খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার পর দিল গুনাহ মাস। মুসা আলাইহিস সালাম কই বেয়াদবি তো একটা হইছে, কয়ে দিয়েছে বড় আলেম, আবার কোনটা ঘটে এখন কিছু কয় না। তার সাথী ছিল ইউসা ইবনে নুন। ইউসা ইবনে নুনের কয় যে আল্লাহ তো গুনাহ মাস দিছে, বলছে এই মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানে আমি ওনারে পাবো, খিজিরকে পাবো। এখন মাছটা হারিয়ে গেলে আমারে তুমি বলে দিও। সফরের সাথী ছিল ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, তিনিও নবী। তো যাচ্ছে অনেক দূর, ক্লান্তিতে ঘুমাচ্ছে, যেমন আজকে এখন আপনাদের ক্লান্তি আছে না, ঘুমাই গেলে ভালো হতো নাকি? কিন্তু যেহেতু শিক্ষা সফর, ঘুমিয়ে গেলে তো শিক্ষা হবে না, এই জন্য একটু শিখে টিকে আমরা ঘুমাবো নাকি? আর এই যে সফরটা, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এটা যদি আমাদের শিক্ষার নিয়তে সফর হয়, তাহলে এই সফরটাই আমাদের জান্নাতের সফরটাকে সহজ করে দেবে। ইউসা ইবনে নুন ভাইকে খুদে লেগেছে, গুনাহ মাছটা দেও। তো কিছু অংশ খাইছে, কিছু অংশ রয়েছে, আবার আটতে আছে, নদীর কুল গেছে। অনেক দূর হাঁটার পরে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যে ওযু করছিল, ওযুর পানি পড়াতে, ওই শরাবান তাহুরার পানি পড়াতে ওই গুনাহ মাছ, প্রত্যেকটা মাছটা জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে নদীর মধ্যে গেছে, সেখান দিয়ে গেছে, এখান দিয়ে পানির ভিতরে ছিদ্র হয়ে গেছে, পানি আর মিশতেছে না। কিন্তু ঈসা ইবনে নুন বুঝে গেছে কত। মুসা আলাইহিস সালাম আরো হাঁটছে, হাঁটার পরে কই মিয়া কষ্ট লাগে এখন একটা, আগে তো কষ্ট লাগে নাই, মাছটা কই? কয় হুজুর মাছ তো হারিয়ে গেছে, এটা তো সমুদ্রে চলে গেছে, কিন্তু আমি তো আপনারা কইতে ভুলে গেছি। আরে আমি তো এইটাই খোঁজ করি। আবার আসছে আইসা মুসা আলাইহিস সালাম এই যে সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথে হাঁটতে 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 সমুদ্রের তলদেশে গেছে। সমুদ্রের তলদেশে গিয়ে রয়েছে রাজুলেন মুসাজ্জান বিরিদাইন, মানুষ চাদর গায়ে দিয়ে বয়ে রয়েছে। কোথায়? সমুদ্রের তলদেশে। তখন তিনি বললেন আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম কয় মিন আইনাস সালাম ফি যালিকাল আরদ, এই জমিনে সালাম করতে আসতো, এখানে তো সালামের কোনো প্রচলন নাই। মান আনতা, আপনি কেডা? কয় যে আনা মুসা, আমি হলাম মুসা।
তখন খিজির আলাইহিস সালাম কয়, আর মুসা বনি ইসরাইল, আপনি কি বনি ইসরাইলের মুসা? না, আনা মুসা বনি ইসরাইল। হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। তাহলে বুঝে গেল খিজির আলাইহিস সালাম আগে জানতেন যে তার কাছে বনি ইসরাইলের মুসা আসবে। এবার হুজুর, আমি আপনার ছাত্র এবার লেগাইছি, কে লেগাইছি? আপনার ছাত্র এবার লেগাইছি। আস্তাগফিরুল্লাহ, এরিয়া কি কয়? আপনি আমার ছাত্র হবেন কেমনে? আমার এদের মধ্যে গরম, আপনার এদের মধ্যে ঠান্ডা। আমার কাজ হলো বাংলা গড়া, আপনার কাজ হলো মাস্তা মাসাইল দেওয়া। আপনি তো আমার এলাকা সহ্য করতে পারবেন না। কয় না হুজুর, আমি বহুত কষ্ট করে আইছি। বিমানে ভ্রমণ কষ্ট না নদীপথে ভ্রমণ কষ্ট? কথা বলেন। বাসে ভ্রমণ কষ্ট না নদীপথে কষ্ট? নদীপথে ভ্রমণ সবচেয়ে কষ্টের ভ্রমণ। এই কষ্ট করে আইসি আপনার ছাত্র হইতাম, এটার দ্বারা বুঝাইছে এলেন শিখতে হলে কষ্ট হলে শিখতে হইব। পুরো ঘটনা বলার উদ্দেশ্য না। পরে উনি বলে যে ঠিক আছে, আপনি যদি আমার ছাত্র হন তাহলে আমারে কোনো কষ্ট করতে পারবেন না, আমারে কষ্ট করলে হইব না। এখন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম খোলা খুব সুন্দর, খুব সুন্দরিত ভাবে কিতাব করতে আছে, খুব নেককার পরিষ্কার। খিজির আলাইহিস সালামের একবারে ধরে আইনা গলার মধ্যে ফাড়া দিয়া দুই হাতটা চুলাইয়া, দুই বড় চুলাইয়া কলিজা বাইর করে এখানে মারি গেলিস। মুসা আলাইহিস সালাম হলো শরীয়তের নবী, খিজির আলাইহিস সালাম হলো বাংলা ঘোড়ার নবী। আবার মুসা আলাইহিস সালাম আসলে খুব রাগিলা নবী। উনার যদি রাগ হতো তাহলে গায়ের পশম গুলো কম্বলের ভিতরে দিয়ে বাইরে হইত। আরো বেশি রাগ হলে মাথার উপরে আগুন জ্বলা আরম্ভ করত। উনি যখন দেখে এই 4 জন লোকের নিয়ে খালি খালি মারিয়া লেছে, তখন কে মেজাজ ঠিক নাই। ওই মিয়া আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, আপনার মতো পাপিষ্ঠ নিষ্ঠুর লোক তো আর দেখি নাই। একটা পুরুষ পবিত্র নেককার পরিষ্কার লোকের আপনি এভাবে মারিয়া লেছেন, আপনি পাইছেন নাকি? খিজির আলাইহিস সালাম কয়, তা আমি কইছি না আমার কোনো প্রশ্ন করেন যাইব না। কয় ফুটবল ভুল হয়ে গেছে, আচ্ছা আর কোনো ভুল হইব না। এরপরে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক এলাকায় গেছে। এলাকার লোকেরা কয়, আমরা মুসাফির, আমাদের মসজিদে একটু জায়গা দেন। এলাকার লোকেরা কয়, আমরা পাগল হচ্ছেন নেই। এইভাবে হুজুরের বেশে বহুত মুসাফির আইয়া ডাকাতি করে, চুরি করে, টাকা পয়সা নিয়ে যায়। আপনারাও তো এই পদের লোক বাইরন, একবারে খেলাইয়া বাইর করে দিচ্ছে। যাওয়ার পথে দেখেছে ওই এলাকার একটা দেওয়াল, এলাকার একটা দেওয়াল ভাঙ্গা পড়তে আছে। খিজির আলাইহিস সালামের শরীরের মধ্যে অনেক শক্তি আছিল, উনি নিজে ঠেলা ওই দেওয়ালটাকে সোজা করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম কয়, লোকের অবস্থা তো বুঝলাম না। ওই লোকেরা হলো মায়েরা, আর এইখানে ওরা জায়গা দেয় নাই, খাদ্য দেয় নাই, তাকে বাইর করে দিতে আছে, আর এখন দেওয়াল ঠিক করতে আছে। সবাই মিয়া আপনি আমাদের আরম্ভ করছেন না, এবার দেওয়াল ঠিক করার দরকার কি? এটা তো অসভ্য লোক। খিজির আলাইহিস সালাম কয়, হুজুর আমি করছি না, আমার কষ্ট করেন যাইব না। আচ্ছা ঠিক আছে, এটা দ্বিতীয় ভুল। 3 নম্বর ভুল হলে আপনি আমার একটা ডাউট করে দিয়েন, আমার কোনো কথা থাকবে না। এখন রওনা দিচ্ছি।
নৌকা করে রওনা দিচ্ছে। রওনা দিছে যে নৌকার মাঝি মুসার খিজিরের চিনছে, ভাড়া দিতে চাইছে, কয় ভাড়া লাগবে না। খিজির আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে আছে সেই সময় নৌকার ধারের মধ্যে একটা পাখি আয়া বসে, পাখি আয়া বইয়া সমুদ্র থেকে 2 ফোঁটা পানি খাইছে। 2 ফোঁটা পানি খাওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কয়, ও মুসা আলাইহিস সালাম, আমার এলেম আম্মের এলেম, সব নবীদের এলেম, সব বিজ্ঞানীদের এলেম, সব ফেরেশতাদের এলেম, সব পরিচারিতদের এলেম মিল্লা আল্লাহর এলেমের সাথে কিয়াস করলে ততটুকু হবে না যতটুকু এই সমুদ্রের পানি থেকে এই পাখি তার দুধ দিয়ে কমাইতে পারছে। এইবার বুঝুন আল্লাহ কত বড় আলেম। আপনারা সবাই এলেম মিললেও এই সমুদ্র থেকে যেহেতু পানি কমাইতে না পারছে, আপনারা আল্লাহর এলেমের তো অতটুকু কমাইতে পারেন নাই। তারপরে আসতে আছে, এখন যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের লোকে খিজির আলাইহিস সালাম ওই নৌকাটারে ছিদ্র করে দিছে। নৌকাটারে কি করে দিছে? ছিদ্র করে দিছে। এখন তো মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে যে লোকটা নিরপরাধ একটা ছেলেকে মারিয়া দিল। ওরা খারাপ আচরণ করলো, ওরে ভালো আচরণ করলো, আর এই বেটারে বিনা হইছে আগে দিল, আর এখন নৌকাটারে কি করে দিছে? ছিদ্র করে দিছে। বলে মিয়া বাটপাড়ির জায়গা বান্ধা মিয়া, যে উপকার করে এর করেন ক্ষতি, যে ক্ষতি করে এর করেন উপকার। আমরা এটা কেমন মানুষ? খিজির আলাইহিস সালাম কয়, হাজা ফেরাকু বাইনি ওয়া বাইনাক, 3টে ভুল হয়ে গেছে, এখন আর আপনারা আমার লোকে রাখা যায় না। এখন জবাব দিছে যে প্রথম যে বাচ্চাটারে হত্যা করছে ওই বাচ্চাটার বাপ মা হলো নেককার ফরেজগার। এই বাচ্চা বড় হইয়া 5 ওয়াক্ত উচ্চার হইব, আর এদের কারণে মা বাপ ইমান হারাইব। এর এগুলো সরাই দিছি। এর বিপরীতে আল্লাহ তাকে এই মা বাপকে অনেক নেককার ফরেজগার সন্তান দিব। 2 নম্বর, ওই দেওয়ারটা যে ভাঙছি এটার মালিক হলো 2টা এতিম বাচ্চা, কিন্তু ওদের মা বাপ ফরেজগার ছিল, ওরা দোয়া করে গেছে। ওই দেওয়ারের নিচে ওদের গুপ্তধন আছে। এখন যদি গুপ্তধন বাইরে হয়ে যায় মানুষে নিয়ে দেবো, এই জন্য দেওয়াল ঠিক করে দিছি। দেওয়াল নষ্ট হইতে হইতে এরা শুরু হয়ে দেবো, এগুলো সম্পদ এরা দিতে পারবো। নৌকারের চিত্র করছি, সামনে একদম জালেম বাচ্চা আছে, মানুষের নৌকা স্টিমার গুলোকে জবরদখল করে নিয়ে যায়, তবে সেইটার চিত্র আছে ওদের নেয় না। এই কারণে চিত্র করা এগুলো উপকার করছি, ক্ষতি করি নেই। কথাগুলো এই কারণে বলছি যে আল্লাহর কোরআনের এলেমের কাছে, আল্লাহর এলেমের কাছে আমাদের এলেম এটা কোনো এলেমে না। এক জায়গায় ব্যাংকে গেছে টাকা উড়াইবার লেগা, তো পাশে দেখেছে এক লোকে লিখতে আছে 5,09,03,05 টাকা মাত্র। ওই বেটাকে ওরে বাবা রে বাবা, কোথায় 5 কোটি, কোথায় 9 লাখ, আবার কোথায় 305? এইটা যদি মাত্র হয় তা আমি তো উড়াইতে পারছি 500। আমি কি দেখুন লিখছে 500 তো কিছু না, 500 তো কিছু না, কারণ ওই বেলায় 5 কোটি এত আকারে কয় মাত্র। এ যদি কয় আমি তো 500 মাত্র, তাহলে এটা তো একটা সিস্টেমের ক্ষতি হয় না, মানুষ নষ্ট হয়ে যায়। তো হে লিখছে 500 কিছু না। এখন ব্যাংকের ম্যানেজার করছে এটা কি লিখছেন, কোথায় ভুল লিখছে কি? ওই বেলা লিখলো 5,09,03,05 টাকা মাত্র হলে আমার এই 500 মাত্র হয়ে গেলে এটা তো কিছু না। তাহলে আল্লাহর এলেমের লাগে আমাদের এলেমও কিচ্ছু না। এরপরে এক একজনের অহংকার,
এক একজনের টাকা পড়ি এইটার স্রোতে থাকুন যায় না ভাই। আল ইলমু নূরুল্লাহ ওয়া নূরুল্লাহ লা ইউতা আসি। এই নূরের ইলম এটা কোনো নাফরমানকে দেওয়া হয় না। আল্লাহর ইলমি নূর গ্রহণ করতে হলে আপনাকে গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, পাপাচার ছাড়তে হবে, মিথ্যাচার ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, রিজিকটা হালাল করতে হবে, প্রতারণা ছাড়তে হবে, মুনাফিকি ছাড়তে হবে। কথা ঠিক না ব্যাপারে? একটা শেয়ার আছে ইমাম তিরমিজি, তার উস্তাদ হলো ইমাম বুখারী। سقوت إلى وقيع عن سوء حفظي فأوصاني خليلي إلى ترك المعاصي। ইমাম তিরমিজি তার উস্তাদ ওয়াকিলে বলতে আছে, হুজুর যা পড়ি মনে খায় না, সরকারি ভুলি যাই। তখন তুমি বলতো, বাবা আগে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লে এলেম মনে থাকবে, আর গুনাহ না ছাড়লে এলেম মনে থাকবে। মান আমিলা বিমা আলিমা, কেউ তার যেটুক এলেম আছে যদি সে এলেম অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে ওই এলেমগুলো শিক্ষা দিয়ে দেন যে এলেমগুলো সে জানে না। এই জন্য আমলের মাধ্যমে এলেম অর্জন করতে হয়। ইলমুন বিলা আমালিন কাশাজারিন বিলা সামারিন। যে আলেমের এলেম আছে কিন্তু আমল নাই, বা এটা হলো ওই গাছের মতো, সেই গাছের ফল নাই। ফল না থাকলে গাছের কদর আছে, এলেম না থাকলে আলেমের কোনো দাম নাই। আরেকটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বেশি এলেম যার, এর নাম হলো মিস্টার ইংলিশ। কথা ঠিক না ঠিক? এতে আসলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার উস্তাদ। আদমকে চেষ্টা করতে বলছে, এ বলছে আমা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও অস্বীকার করছে। এর যুক্তি দেখাইছে যে খালাকতাহু মিন তুরাবিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহরে তো আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, আর হেতেরে বানাইছো মাটি দিয়া। মাটির উপরে মারলে নিচে আইয়ে, আর আগুন জ্বালাই নিলে উপরে দিকে উঠে। তোমার আদমের উচিত আমারে চেষ্টা করা, আমি কেন হেরে চেষ্টা করবো? আদমের চেষ্টা করতে আমার অর্ডার করাটাই হলো অন্যায়। যুক্তি, এ কারণে বেশি যুক্তিবাদী যারা, এরা জান্নাতে যেতে পারে না। যুক্তিবাদীরা জাহান্নামের দিকে যায়। এখন